সুপ্রভাত সকলকে। এখন বাজে হচ্ছে 10টা আর আমি কিছুক্ষণ আগে ঘুম থেকে আমার পড়ে আমি চলে এসেছি। আমার এত শরীর খারাপ করছিল কি বলবো। আমি আবার অবশ্যই তুমি তো ছোট বা বেবি, ওই জন্য মাথা এখনো যন্ত্রণা করছে। অনেক রাত্রে খেয়েছি, আমার এইটাই একটা সমস্যা যে মানে খাইনি বলতে গেলে, তবুও মানে ঠিকঠাক মতো হজম হয়নি। কেন বাইরের খাবার এখন একটু কম খাচ্ছি তো বাইরের খাবার। আমি তো বাদ মনে হয় বাইরের খাবার খেলাম, আমার শরীরটা খারাপ করছে। তো কিছুক্ষণ আগে ঘুম থেকে উঠলাম, এখনো কোনো কাজ হয়নি, কিচ্ছু হয়নি। এবার সমস্ত ধীরে ধীরে করবো। একটু দোকানে গেছে, তার যে বৃহস্পতিবার ঘর পাততে হবে, যেহেতু লক্ষ্মী ঠাকুরকে পুজো করি, তো ওই জন্য নিয়ে আসতে যাচ্ছি। আমি সব খাই এটা ওটা, তারপরে আগে পুজো দেবো, তারপরে অন্য কিছু। আর আজকে কোথাও বেরোবো না, কারণ হচ্ছে কোনো কাজকর্ম কিছু হয়নি। বেরোনোর দরকার ছিল কিন্তু যাবো না, কালকে বেরোবো। কালকে শুক্রবার আছে। আর এদের একটু বাদেই চলে যাবে রিয়া। গাড়ি চলে এসে দেখাচ্ছি তোমাদের। যে গাড়ি এখানে দাঁড় করানো হয়েছে, কারণ এখানে তো ঢুকবে না, দেওয়ারের গাড়িটা রয়েছে বলে, নাহলে এখানেই হয়তো রাখতো। এনে তো ওরা বেরিয়ে পড়েছে, এবার রিয়া শ্বশুরবাড়ি চলে যাবে। আবার ইলেকট্রিকের গাড়ি ঢুকছে। রাস্তাটা এত ছোটো হয়ে গেছে, গাড়ি দাঁড় করানোর জন্য না খুব অসুবিধা হচ্ছে। ওই যে কৌশিক আর সানা উপর থেকে দেখছে, গাড়ি বার করছে, এবার উঠে পড়বে। তুলে দাও, কোনটা কোথায় কি লাগবে ওই জন্যই তো দাঁড়িয়ে। রানা বলছে লাইফ শেষ। কি বলবো, কিরে রনি তুই কি বলবি? তুই তো বিয়ে করার জন্য উঠে পড়ে লেগেছিস নাকি? তুইও যাবি বিয়ে করতে? হ্যাঁ কি টোপর পরে টোপর পলি যাবি আমার বাবাটা? কি ঠিক আছে, চল চল চল, আমার কাজ আছে। হ্যাঁ পরে কাঁদবে নাকি? কাঁদার কিছু নেই, এখনকার দিনে মেয়েরা কাঁদে না। হ্যাঁ আমার থেকে স্টার্ট হয়েছিল। তুমি কেঁদেছিলে? শুনে গলায় দড়ি নিয়েছি, কেন কাঁদবো বল? না অজান্তে নিতাম তাহলে হয়তো কাঁদতাম। চল কাজ আছে। এখন খেতে বসা হচ্ছে সকালে জলখাবার মানে এলাহি ব্যাপার আজকে আমাদের বিয়ে বাড়ির জলখাবার। যেমন হচ্ছে 3খানা পার্সেল এসছে বিয়ে বাড়ি থেকে, একটা বাড়ি থেকে 2টো পার্সেল, যেটা হচ্ছে অভিনন্দনের 2টো পার্সেল। যা যা আর কি ওরা আইটেম করেছিল সবই দিয়েছে। আর এখানকার একটা পার্সেল, যেটা হচ্ছে আমি খাইনি বলে। তো এখানে মিষ্টি, এখানে কুলচা, কচুরি, এখানে রয়েছে সব ফিশের আইটেম, পমফ্লেট আছে, পমফ্লেট ফ্রাই যেটা করেছিল, এটা হচ্ছে ভেটকি পাতুরি। এখানে হচ্ছে কি ওটা গো, কি এটাই এগুলো কি সব আজ আমি জানি না, দেখি আগে এটা কি। এটা মাংস, এটা চিকেন, মাটন ডাক বাংলো, পোলাও, এটা নর্মাল মাটন। আর ওখানে আছে আর একটা, ওইটার মনে হচ্ছে চিকেন ভর্তা। ভর্তাটা দারুণ, কুলচা দিয়ে খাওয়ার জন্য। হ্যাঁ দারুণ হয়েছে চিকেন ভর্তাটা। এটা ইয়ে করা যাবে না, বসে যা। ওটা দুপুরবেলা সানাকে দিয়ে দিও। না এটা কি করেছে বলছি, এর স্বাদ নেই, কিচ্ছু নেই। পোলাও যখন খাচ্ছিলাম মনেই হচ্ছিল না এই পোলাওটা যে দিয়েছে এরা, যে পোলাওটা হ্যাঁ। এরা পোলাও দেয়নি তাই তো। না। একটা জিনিস তুমি যাই বলো, এটা আগেকার দিনে হতো, লোক যদি না থাকে না, ওই বাড়িতে, হ্যাঁ বাড়িতে ওই রান্না করা ওই দিয়ে দিলাম, তাহলে ওই যে পোলাওয়ের মধ্যে কৌশিক বলছে ও তো বানায়, বলছে নর্মাল ভাত মিশিয়ে দিয়েছে, কোনো স্বাদ নেই কিছু নেই। কিন্তু অভিনন্দনের খাবারগুলো না অসাম, প্রত্যেকটা খাবার কুলচার মধ্যে স্টাফড করা, মানে একটা, ওরা একটা ভালো টেস্টি রেস্টুরেন্ট। ওরা কত পুরনো বলতো, ওদেরই এটা পুরোটা, ওরা খারাপ জিনিস দেবে না, প্রত্যেকটা আইটেম মানে কোয়ালিটি করেছে। হ্যাঁ শুধু মাটন আর কি পোলাও, পোলাও খায় না, তাও পোলাও খেয়েছে। সাদা ভাত নিতে পারতে, সাদা ভাত ভাতটা পছন্দ নয়। দেখো এইবেলা হয় না পোলাও, আমাকে বলে যে আমি নাকি হলুদ না না, আমার যেটা পছন্দ হয়নি বলেছি, সাদা ভাতটা ঠান্ডা ঠান্ডা লাগছিল।
সে তো ভাত অত কি গরম গরম দেবে নাকি অদ্ভুত তো। যাই হোক, সানা খাচ্ছে, এক্ষুনি ও খেতে বসবে, আর আমি এখন খাবো না, আমি পরে খাবো, কারণ আমার পুজো আছে। ফ্রাইড রাইস গরম হয়ে গেছে, ধর আমি চামচ নিয়ে আসি। স্নান করে পুজো দিয়ে উঠলাম, এবার আমি খেতে বসছি, এখন বাজে হচ্ছে 12টা 20। এবার খাবো, খেয়ে দিয়ে তারপর আবার মুসুর ডাল আর ভাত করব, এটাই করবো, আর বিশেষ কিছু করবো না। কুলচা আছে, কুলচা রেখেছে, কুলচা আর এই চিকেন ভর্তা, এটা দিয়েই খাবো। আর আমি রান্না করছি হচ্ছে শুধু মুসুরির ডাল, আর ওইদিকে ভাত হয়ে গেছে। আর করবো হচ্ছে 2 পিস বেগুন ভাজা বাপির জন্য, বাপি তো ওগুলো খাবে না, আগের দিনের খাবার, তো বাপির জন্য 2 পিস বেগুন ভাজবো, ব্যাস তাহলেই হয়ে যাবে। আর বাপি নিয়ে এসছে হচ্ছে লেবু, কমলা লেবু, এই শীতকালটায় কমলা লেবু খাওয়াটা খুব ভালো, অনেকগুলো নিয়ে এসছে। আর বাপি ট্রেনে করে আসে, তো ট্রেনে না কমলা লেবু খুব সস্তা, মানে এইগুলো 5 টাকা 4 টাকা করে পিস, যেগুলো আমাদের এখানে অর্থাৎ নর্মাল যে ফলের দোকান সেগুলোতে প্রচুর দাম, 8 টাকা 9 টাকা 10 টাকা 12 টাকা এরকম করে পিস নেয়, কিন্তু এইগুলো কিন্তু মিষ্টি আর ভালো, খুব দাম কম। একজন ওর বাবার দিকে তাকিয়ে বসে রয়েছে, আর একজন ঘুমোচ্ছে, এই করছে সব। আচ্ছা তুমি যাও তো, ডিস্টার্ব করো না ওকে, রোদ্দুর পোয়াচ্ছে। ওঠ চ, খাবি চ। আমরা দুপুরে খাবার খেতে বসেছি, সেটা হচ্ছে পমফ্রেট ফ্রাই 2টো ছিল, একটা কৌশিক আর একটা আমি। ডাল দিয়ে খাবো, মুসুরির ডাল, বাপির খাওয়া হয়ে গেছে, বাপি বেগুন ভাজা আর মুসুরির ডাল দিয়ে খেয়েছে, বাপি তো এইসব খাবে না, আর একটা সন্দেশ খেয়েছে। আর সানা খাচ্ছে পোলাও, মাংস, মিষ্টি, এগুলো খাবে। ওই প্লেটটা ধুতে হবে। হ্যাঁ বাবা, মাইক্রোওয়েভের কি অবস্থা করেছো গো, কিছু করার নেই, কন্টিনিউ গরম করা হচ্ছে। যাচ্ছে না, বন্ধ করে দাও সুইচটা। না, আওয়াজ হচ্ছে, আওয়াজ হলে বন্ধ আওয়াজ করো। শেষ হয়ে গেছে। এখন বাজে হচ্ছে সন্ধ্যে 7:30। আমার টিউশন কমপ্লিট হলো, হওয়ার পর অনেকক্ষণ আগেই হয়ে গেছে আর কি, 15 মিনিট আগে। তো চাটা দিয়েছি সকলকে, কৌশিকের চা, বাপিকে দুধ চা, এগুলো দেওয়ার পর এবার এখন আমি রান্না করতে গেছি। আর আজকের রান্না একদম নর্মাল, সেটা হচ্ছে রুটি করব, আলু ভাজা রুটি কৌশিক খাবে, আর তার সঙ্গে ডিমের অমলেট, সেটাও প্রত্যেক দিন খায় এবং ভালোবাসে। আর বাপি খাবে হচ্ছে দুধ রুটি, আমরা খাবো না, সানা আর আমি আজকে খাবো না, আমাদের পেটকে এবার একটু শান্ত দেবো, কারণ এই 2 দিনে প্রচুর পরিমাণে খেয়ে ফেলেছে আর পেট একদম ঢুম হয়ে রয়েছে। যাই হোক, তো আজকে রাত্রেবেলা আমরা তো কিছু খাবো না, ওরা যা খাবার খাবে। আর এই যে কথা বলতে চলে এসে, কী হয়েছে, এই যে এই যে এই যে ওইদিকে তাকা তাকা, ওইদিকে তাকা, হ্যাঁ দেখেছো, সব ওরা হাসছে, আরাম খাচ্ছে আরাম খাচ্ছে আরাম খাচ্ছে, সত্যতা। কিরে, আমি নিচে যাচ্ছি, তুই আসবি? চল। তো এর খাওয়া হয়ে গেছে, এবার একে নিয়ে একটু বাইরে যাবো, আর আমারও রান্না হয়ে গেছে, চল। কি হলো, ওরমভাবে দেখছিস কেন? হ্যাঁ সেই তো, চল চল যাচ্ছি, চল চল। দেখো ঘোড়ার মতো লাফাচ্ছে, ঘোড়া, তুই ঘোড়া ছিলিস শোন আগের জন্মে না রে। তাড়াতাড়ি যাবি, তাড়াতাড়ি আসবি, নিজেই দরজা খুলে দিচ্ছে, তাড়াতাড়ি কর। হয়ে গেছে, চল চল, ঘরে ঢোক, ঘরে ঢোক, ঢোক ঘরে। এই যে এরা সব শুয়ে কি করছে, আর এ কোথা থেকে একটা আবিষ্কার করেছে গেঞ্জি। কি গো, তোমাকে কি সুপ্রিম কোম্পানি এখন তোমাকে দিয়ে প্রমোট করাচ্ছে নাকি? তাদের গেঞ্জি পরে ঘুরে বেড়াচ্ছ। দিয়েছে নতুন কারখানা, একদিন দেখলে না, বাপি নিয়ে এলো শিল্পে, হাতটা ভাঙবো আমি, হাত ভেঙে দেবো, পড়াশোনা নেই কিছু না, সারাদিন করা। হ্যাঁ, এক্সারসাইজ করে না, কি এক্সারসাইজ করেনি? এই এরকম উল্টেই ঘুমা, ঘুমা। কিরে, চলো একটু এক্সারসাইজ করে নে, দেখো ইয়ে টিয়ে হয়েছে কিনা, একটু মাসাল টাসাল বেরিয়েছে কিনা হাতে। দেখি। ও সিট আপ মার, এখন সিট আপ করছে। দাদা কাজ হলো কি, সিট আপের পেটে 6 প্যাক বেরোবে না, 6 প্যাক বার করছে, বিয়ে তা হলো না ছেলেটা। একটা সেট আপ 20টা মারতে হবে। বাবা আমি পারছি না। এই ও কিন্তু কি সুন্দরভাবে করছিল বলো, রনি খুব ভালো ছেলে। ওই যে খেলার ধান্দা, হ্যাঁ গো, খেয়েছে বমি করে দেবে, ওকে বেশি 0.5 ঘন্টা 40 মিনিট আগে অবশ্য খেয়েছে, 0.5 ঘন্টা হয়ে গেছে। ডাকবে মানে কি, কর আমার সাথে কর,
তারপরে আমি বমি করি বিছানা হয় নাকি? আর বমি করবে মা পরিষ্কার। না ও খেলবে বলে। তো কৌশিক বাজার এইমাত্র বেরিয়ে গেল, আর সানারানি অলরেডি শুয়ে পড়েছে, আর সানা খায়নি আজকে, আর আমিও খাইনি। তো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করে দিলাম। তো কালকে দেখা হচ্ছে আর একটা নতুন ব্লগ নিয়ে। তো সকলে ভালো থেকো, সুস্থ থেকো।